আগেকার মানুষেরা যোগাযোগ করত বিভিন্ন চিঠি বা সংকেতের মাধ্যমে, আর এখনকার সময় ইমেইল বা ইলেকট্রনিক মেইল, যেটার মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে মুহূর্তেই আমরা চিঠি বা ডকুমেন্টগুলো প্রেরণ করে থাকি। আর এই ইলেকট্রনিক্যালি চিঠি লিখতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি, যেমন টু, সিসি, বিসিসি, সাবজেক্ট। এগুলোর সঠিক কাজটা কি এখনও অনেকেই জানে না, কিন্তু টু এর কাজটা অনেকেই জেনে গেছেন। আপনি কি সঠিক নিয়মে একটা ইমেল সেন্ড করতে পারেন? বিভিন্ন জবের ইন্টারভিউতে গেলে এরকম প্রশ্ন আপনার কখনো ফেস করা লাগতে পারে। সেজন্য আর দেরি না করে এই ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তারপর লক্ষ্য করুন, আপনি একটা ইমেল সেন্ড করতে হলে প্রথমে আপনাকে কম্পোজে ক্লিক করতে হচ্ছে। তো কম্পোজে ক্লিক করার পরে সবার আগে যেটা আসতেছে টু, তারপরে আসতেছে সিসি, তারপরে আসতেছে বিসিসি। আর এই জায়গাতে আমাদের অনেক কনফিউশন থাকে। টু, এখানে যে ইমেল দিবেন সেখানে আপনার মেইলটা যাবে। ওয়েল, আপনি হয়তো ভাবছেন এটা সবাই জানে। তারপরে একটা দেখেন সিসি। সিসি মানে হলো কার্বন কপি। আপনারা জানেন কার্বন কপি মানে হুবহু কপি। এম আই রাইট? আপনি একজনকে মেইল পাঠালেন এবং কার্বন কপিতে আরেকজনকে রাখলেন। যেমন আমি এখানে দেখেন ABCDFGF, আমি ওনাকে মেইলটা পাঠিয়েছি, আমি কার্বন কপিতে আরেকজনকে রাখতেছি। যেমন দেখেন আমি কার্বন কপিতে ওনাকে রাখছি। তাহলে এখন আপনি যদি একটা ইমেল সেন্ড করেন, টুতে যাকে রাখছেন ইমেলটা কিন্তু তার কাছেই যাবে, এবং কার্বন কপিতে যে আছেন বা যারা আছেন তাদের কাছে হুবহু একটা কপি চলে যাবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন তাহলে টুতে কেন নয়? টুতে আপনি এরকম আরো কয়েকটা ইমেল এড করতে পারতেছেন, টুতে কেন দিচ্ছেন না? কার্বন কপিতে কেন দেবেন? এর মানে হলো টুতে আপনি একটা হোক আর পাঁচটা হোক ইমেল যখন অ্যাড করবেন তখন প্রতিজনের কাছে একটা একটা করে আপনার ইমেল চলে যাবে, ঠিক আছে? এবং যখন আপনি টুতে কাউকে ইমেল সেন্ড করলেন এবং সিসিতে কাউকে রাখলেন, তখন আপনি যাকে পাঠাইছেন শুধু ওনার কাছে একটা ইমেলই যাবে, এবং সিসিতে যে আছে সে শুধু দেখতে পারবে আপনি ওনাকে একটা ইমেল পাঠাইছেন। এবং আপনি যাকে ইমেলটা পাঠাইছেন সে কখনো অস্বীকার করতে পারবে না যে তাকে ইমেল আপনি পাঠান নাই, কারণ কার্বন কপিতে যিনি আছেন উনি আপনার সাক্ষী, উনি জেনে গেছেন কাকে আপনি মেইলটি পাঠিয়েছেন। এবং কার্বন কপিতে যে আছেন উনি চাইলে এখান থেকে রিপ্লাইও করতে পারেন। তারপর দেখেন বিসিসি। বিসিসি এর মানে হলো ব্লাইন্ড কার্বন কপি। এটা কার্বন কপির মতোই, তবে এটা কেউ দেখতে পারবে না। মানে আপনি একটা মেইল পাঠালেন কাউকে, এখন বিসিসিতে যে আছে সে দেখতে পারবে না আপনি কাকে মেইল পাঠিয়েছেন, এবং তার সাথে বিসিসিতে আর কেউ কি অ্যাড আছে সেটা সে জানতেও পারবে না। যেমন আমি আপনাদের এক্সাম্পল যদি দেখাই, এখন আপনি দেখতে পারেন এই যে বিসিসিতে আমি দুইটা ইমেল এড করছি, এখানে আপনি আর 10টা 20টা 50টা আপনি ইমেল এড করতে পারেন। তো কথা হলো বিসিসিতে যদি আপনি কাউকে ইমেল পাঠান তাহলে উনি দেখতে পারবে না সিসিতে কে আছে, বা উনি দেখতে পারবে না ওনার সাথে এখানে কে আছে। শুধু কে ইমেলটা পাঠাইছে ওইটা দেখতে পারবে, কিন্তু কাকে কাকে ইমেল পাঠানো হয়েছে বা সিসিতে কে আছে কিচ্ছু দেখতে পারবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে বিসিসি কখন প্রয়োজন হয়? মনে করেন আপনি একটা ইভেন্ট অর্গানাইজ করছেন, আপনি 50 জনকে আপনার ইমেল পাঠাতে হবে, এবং আপনি চান না একজনের ইমেল আরেকজন দেখুক, কারণ এটা একটা প্রাইভেসি ইস্যু। অথবা আরেকটা রিজন আছে, আপনি তাদেরকে মেইল পাঠালে অনেক সময় দেখবেন তারা আপনাকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু আপনি মনে করেন না আপনি যে নিউজটা তাদের দিয়েছেন, দেওয়ার পরে এখানে রিপ্লাইয়ের প্রয়োজন আছে, তখনই কিন্তু আপনি বিসিসি ইউজ করতে পারেন। ওকে, এতক্ষণ কথা বললাম টু, সিসি, বিসিসি নিয়ে। তারপরে যেটা আছে সাবজেক্ট। আর সাবজেক্ট হলো যে কোনো ইমেইলের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ কি জানেন? 33% মেইল খোলা হবে কি হবে না এটা ডিসাইড করা হয় শুধুমাত্র সাবজেক্ট লাইন দেখে। শুধু তা না, আমাদের যে মেইলগুলো স্প্যামে যায় তার 69% মেইল ডিসাইড করা হয় সাবজেক্ট লাইনটা দেখে, এবং 40% ইমেইল প্রথমে মোবাইলে ওপেন করা হয় যেখানে সাবজেক্টের 4 থেকে 7টা ওয়ার্ড শো করে। এর মানে 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে আপনার ইমেইলের মেইন উদ্দেশ্যটা সাবজেক্ট লাইনে লিখতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। যদি আমি আপনাদের বোঝাতে সক্ষম হই তাহলে একটা লাইক দিবেন। আপনি কি মনে করেন আমার ভিডিওটি কি আপনার কোনো উপকারে আসছে? যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী সব ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন,
সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।